ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল জিনিসটা কি, মানে কোনো একটা জিনিসের উপর যখন বাইরে থেকে একটা ওয়ার্ক ডান করা হয় তো সেই জিনিসটার মধ্যে কোনো না কোনো একটা এনার্জি স্টোর হয়, ঠিক আছে। কোনো একটা জিনিস যখন বাইরে থেকে আমরা ওয়ার্ক ডান করি তো সেই জিনিসটার উপর একটা এনার্জি স্টোর হয়, তো সেই যে স্টোরড এনার্জি সেটা কি কোন ফর্মে থাকে না, পোটেনশিয়াল এনার্জির ফর্মে থাকে। তো যদি কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে কোনো একটা চার্জের জন্যে, তাহলে সেইখানেতে যদি আমি অন্য কোনো একটা চার্জের মোশন বা মুভমেন্ট করাই তাহলে সেই ইলেকট্রিক ফিল্ড এফেক্ট করা উচিত। লেটস অ্যাজিউম এখানে কোনো একটা চার্জ আছে কিউ, অন্য কোনো একটা চার্জ আছে আসবে, কেন কি আর ডিস্টেন্সটা আস্তে আস্তে কি হচ্ছে, কমছে। ই এর ভ্যালু কি হয়, ফর্মুলা কি বলছে, কে কিউ বাই আর স্কোয়ার মাইনাস, সেটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে কি আসছে, কে কিউ ইন্টু কিউ নট ডিআর বাই আর স্কোয়ার, ডিআর বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হয়, হ্যাঁ, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস তো যেমন আছে আছে কে কিউ ইন্টু কিউ নট মাইনাস ওয়ান বাই আর, মাইনাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে, জাস্ট কে কিউ ইন্টু কিউ নট বাই আর। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম। তাড়াতাড়ি, হ্যাঁ, কুইক। অনলাইনে কে কে আছে, শ্রেয়সী, দীপাঞ্জন। দেখ, যদি কেউ তো রিপিটার মানে আলটিমেট সিরিয়াস থাকা উচিত। হ্যাঁ, আমি একটা ক্র্যাশ কোর্সের ব্যাচ স্টার্ট করেছিলাম এবারে, তো সেখানে দেখতাম কিছুজন রেগুলার কিছুজন ইরেগুলার, আমি সবাইকে একদিন গ্রুপ থেকে রিমুভ করে দিয়েছিলাম। ঠিক আছে, আমার ভাই বেশি স্টুডেন্ট থাকা দরকার নেই, কেন কি প্রত্যেকবারে কম স্টুডেন্ট আমার কনভার্সন রেট দরকার। আমি লাস্ট ইয়ারেও এর আগের বছর মাত্র 30 জন স্টুডেন্ট ছিল, সেখান থেকে 13 জন না 14 জন পেয়েছিল। লাস্ট ইয়ারও প্রায় 50 জন স্টুডেন্ট ছিল। এইবারে খুব খারাপ সিচুয়েশন, তাও আমার 6-7 জন স্টুডেন্ট আরামসে পাবে, মানে 5-6 জন এমনিই পাবে, ক্যাটাগরি মেলালে 10-11 জন, এবারে 10 জন 9-10 জন হয়ে যাবে। তো এটাই যে যারা রিপিট করবে তাদেরকে আলটিমেট সিরিয়াস হতে হবে। তোরা যদি সিরিয়াস হোক তখনই যাই, আর না হলে সিরিয়াস না হলে যেখানে 50 জন 60 জনের ব্যাচ আছে যা, তুইও স্যারকে চিনবি না, স্যারও তোকে চিনবে না, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যদি তুই মানে যারা আসছে তারা বা যারা অনলাইনে করছিস, ইন এনি কেস তোর যদি অ্যাবসেন্ট হয় তোকে ইনফর্ম করতে হবে। যদি তুই ইনফর্ম না করিস, আমি একদিন দেখবো, 2 দিন দেখবো, ফোন করে আমি জিজ্ঞেস করি, যদি দেখি না কোনো ইনফরমেশন পাচ্ছি না, আমি সোজা রিমুভ করবো, কোনো কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, কেন কি তুমি থাকলে তোমাকে পড়াশোনা করতে হবে, তুমি সিরিয়াস, আমিও সিরিয়াস, সিম্পল জিনিস। নেক্সট, বোঝা গেল এটা। আর এই ওয়ার্ক ডানটাই কি হিসাবে স্টোর হবে, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাহলে ডাব্লিউ জায়গায় আমি জাস্ট রিপ্লেস করবো ইউ দিয়ে, ইউ ইজ ইকুয়াল টু কে কিউ ইন্টু কিউ নট বাই আর লিখুন। পোটেনশিয়ালটা কি জিনিস, পোটেনশিয়ালটা যে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ, মানে ইউ বাই কিউ নট ইকুয়াল টু কি লিখবো, কে কিউ বাই আর। পোটেনশিয়াল এটাকে লিখবো ভি, এটাকে লিখবো ভি,
ভি ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ, যেটাকে আমরা বলি পোটেনশিয়াল। ঠিক আছে, যদি দুটো পয়েন্টের মধ্যে বলে, সাপোজ দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ওয়ার্ক ডান ডিউ টু ইলেকট্রিক ফিল্ডও বলতে পারে, আবার ওয়ার্ক ডান ডিউ টু এক্সটার্নাল ফিল্ড, এক্সটার্নাল এজেন্সিও বলতে পারে। তো ধর দুটো পয়েন্টের মধ্যে বলছে এ আর বি, এখানে একটা পয়েন্ট চার্জ আছে কিউ, এখানে বলছে কিউ নট কে তুই এইখান থেকে নিয়ে এসছিস এত দূর পর্যন্ত, এই ডিস্টেন্সটা বি, আর এখানে এটা বলে দিল এ। তোকে বললো কিউ নট কে তুই যদি এখান থেকে নিয়ে এসছিস, ফাইন্ড আউট ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত হবে না, এক্সটার্নাল ফোর্সের জন্য আমি কি করব, এনার্জির গ্যাপ ডব্লিউ এক্সটার্নাল যদি বলি, ইনিশিয়ালি কত ছিল কে, পরে কত, ঠিক আছে। আচ্ছা, আর যদি বলে ডব্লিউ ইলেকট্রিক কি করব, দাঁড়া কোনটা মাইনাস কোনটা প্লাস আমি ইচ্ছে করে এখনো দিইনি। দেখ ইলেকট্রিক ফোর্সের এগেনস্টে কাজ করা হচ্ছে তো, হ্যাঁ ইলেকট্রিক ফোর্সের অ্যাওয়েতে তার এগেনস্টে কাজ করছি, এগেনস্টে কাজ করা হচ্ছে মানে নেট ওয়ার্ক ডানটা কি হওয়া উচিত, নেগেটিভ। নেট ওয়ার্ক ডানটা যদি নেগেটিভ হওয়া উচিত, দ্যাট মিন দেখ এটা ছোট বিটা বড়, এটা যদি ছোট এই পুরো টার্মটা কি হবে, বড় হবে, মানে টোটালটা কি হবে, নেগেটিভ। বোঝা গেল? আর এখানে কি হবে, এক্সটার্নাল ওয়ার্ক ডানটা তো পজিটিভ করা হচ্ছে, পজিটিভ করা হচ্ছে মানে কোনটা হওয়া উচিত, এটা নেগেটিভ এটা পজিটিভ। বোঝা গেল? এগুলো যেন খেয়াল থাকে। ঠিক আছে, ক্লাস 12-এ আশা করি এইভাবে তোদেরকে করানো হয়নি, সিম্পল কে কিউ ইন্টু কিউ নট বাই আর ই লিখে দেওয়া হতো। ঠিক আছে, হোয়াট এভার। ঠিক আছে, প্রেজেন্ট আছে আমি একটু দেখি, যারা প্রেজেন্ট নেই ঝাড় খাবে আছে, কাল দুদিন পর পরীক্ষা, এখনো সিরিয়াসনেস নেই। অয়ন আছিস অনলাইনে প্রেজেন্ট? অয়ন কুইকলি লিখতে কোনটা, তাহলে কি হলো, কিউ নট ইন্টু ভি সমান মাইনাস কিউ নট ইন্টু ডিআর। দেখ এই আগেরটা থেকে পেলাম, যেহেতু ডাব্লিউ যেটা সেটাই ইউ, এখান থেকে আসছিল লাস্ট পেজ থেকে, তো ডিভি আসছে মাইনাস ই ডট ডিআর, আর ডেল্টা ভি আসছে মাইনাস ই ইন্টু ই ডট ডেল্টা আর। ঠিক আছে, তোকে কি জিজ্ঞেস করেছে, তোকে জিজ্ঞেস করেছে এই কোশ্চেনটাতে, একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনে জিজ্ঞেস করেছে ইলেকট্রিক ফিল্ড গিভেন, এ আর বি দুটো পয়েন্ট দেওয়া আছে, ফাইন্ড আউট পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি। মানে ভি এ মাইনাস ভিবি তোকে বের করতে হবে, কুইকলি কর, ভি এ মাইনাস ভিবি। -1 आंसर। তুই অনলাইন ওলেটে জয়েন করবি? তিয়াসা আছিস প্রেজেন্ট? হয়ে গেছে এটা -1।
সিম্পল কোশ্চেন। ডেল্টা আর বলছি মানে আর এ মাইনাস আর বি, অবভিয়াসলি ভেক্টর ফর্মে রাখতে হবে। ভি এ মাইনাস ভিবি কে আমি অ্যাজ ইট ইজ রাখলাম, এটাকে রাখবো 2i প্লাস 3j। আর এ মাইনাস আর বি, আর এ মানে 1 থেকে 2 মাইনাস করলে মাইনাস আই ক্যাপ, 2 থেকে মাইনাস 1 মাইনাস করলে জে ক্যাপ, আর 0 থেকে 3 মাইনাস করলে মাইনাস 3 কে ক্যাপ। আমি যদি ডট করি সিম্পল জিনিস, 2i এর সাথে মাইনাস 2, এটা কত আসছে প্লাস 3, মানে দ্যাট মিনস 1 আনসার আসছে তোদের মাইনাস 1। ও সামনে একটা মাইনাস ছিল, সরি, ইয়েস মাইনাস 1 ইজ ইউর অ্যান্সার। নেক্সট, let's find out potential difference between 0 0 0 and 1 1 1। 0 0 0 থেকে 1 1 1 ই দেওয়া আছে y i cap প্লাস x j cap প্লাস x j cap। কুইকলি 1 মিনিটের মধ্যে টাইম, উইদিন 1 মিনিট বের করো তাড়াতাড়ি। না x plus y, ভ্যালু 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 বল, ভ্যালু 0 0 0 থেকে 1 1 1 বলেছে তো দিয়ে দেওয়া বুঝাচ্ছি। এখানে ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট না, যেহেতু ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট না তাই আমি ই ডট ডেল্টার অ্যাপ্লাই করতে পারবো না। মাইনাস ডিভি ইজ ইকাল টু বা ডিভি ইজ ইকাল টু মাইনাস ই ইন্টু ডিআর, এটা আমি অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তাহলে ডিভির জায়গায় আমি ডিভি লিখবো, ই এর জায়গায় লিখবো মাইনাস ওয়াই আই প্লাস এক্স জে, ডিআর এর জায়গায় লিখবো ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ, ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ, ঠিক আছে। তাহলে ডিভি কে ডিভি রাখি, মাইনাস কে মাইনাস, ওয়াই আই এর সাথে এটা করলে কি ওয়াই ডিএক্স প্লাস এক্স জে এর সাথে করলে এক্স ডিওয়াই। আচ্ছা এইটা একটা স্পেশাল টাইপের ইন্টিগ্রেশনের ফর্ম, মাইনাস ডি অফ এক্স ওয়াই, ভেরি গুড। দুদিকে যদি আমি ইন্টিগ্রেশন করি সিম্পল ডিভির ইন্টিগ্রেশন হবে ভি, আর ডি অফ এক্স ওয়াই কি হবে সিম্পল এক্স ওয়াই, লিমিট কি হবে 0 0 0 থেকে 1 1 1, ভিটা ভি এক্স এর জায়গায় 1 ওয়াই এর জায়গায় 1 বসলে কত হবে 1, আর এক্স এর জায়গায় 0 0 বসলে কত 1 মাইনাস 0, তাহলে ভি কত আসছে মাইনাস 1, ঠিক আছে। নেক্সট সেম কোশ্চেন, জাস্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাকে চেঞ্জ করছি। ইলেকট্রিক ফিল্ড 3x স্কয়ার y i ক্যাপ প্লাস x কিউব j ক্যাপ, সেম কোশ্চেন জাস্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাকে চেঞ্জ করছি। তিয়াসা আছে অনলাইনে, পরের দিন এক্সাম নেবো, দেখা যাবে। আর এক্সাম ডেতে অ্যাবসেন্ট করলে 100 টাকা ফাইন নিই, সেটা খেয়াল থেকে যাবে। অ্যাবসেন্ট হলে 100 টাকা ফাইন, অ্যাবসেন্ট হতেই পারো, কোনো প্রবলেম নেই, সেই টাকাটা আমরা খাবো বাকি। আমি আজকেই পুরোটা শেষ করে দেবো, পরের দিন জাস্ট এক্সাম হবে, ঠিক আছে। আজকে পুরোটা টেনে দেবো, 6টা বাজে তো, 8:30 পর্যন্ত টানলে আরামসে টানা হয়ে যাবে, 2.5 ঘন্টা আছে। আর যাদের যাদের ক্লাস আছে তোরা যদি বেরিয়ে যাস, তার আপলোড হতে যেটুকু টাইম লাগবে না, এটার জন্য এটা ভেরি ইজি। ডিভি ইজ ইকাল টু
মাইনাস ই ডট ডিআর, তাহলে ডিভির জায়গায় কি হবে, ডিভি অ্যাজ ইট ইজ থাকবে। রিপিট করলে তোমাকে সিরিয়াস ভাবে রিপিট করতে হবে ভাই, নাহলে থোড়ি এরকম। আমিও সিরিয়াস। বেশি জন পড়াবো না, যতজন পড়বে তারা যেন সিরিয়াসলি হয়, এইভাবে বেকার রিপিট করে লাভ নেই। ডিভি ইজ ইকুয়াল টু ভি মাইনাস 3x স্কোয়ার ওয়াই ডিএক্স প্লাস এক্স কিউব ডিওয়াই, এটাকে ডিভি রাখছি ভি। এটা কিসের এক্সপ্রেশন, এক্স কিউব ওয়াই এর, দেখে নে ওয়াইটাকে রাখ, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে 3x স্কোয়ার ইন্টু ডিএক্স, আবার এক্স কিউবকে রাখলে ওয়াই ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই। আচ্ছা ডি অফ এক্স যদি এক্স হয়, ডি অফ এটা কি হবে, জাস্ট এটা হবে 0 0 0 থেকে 1 1 1, এটা ভি জাস্ট পুট করবে। কি পুট করবে, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1, এই জায়গায় 0 0 পুট করবে, অ্যান্সার পেয়ে যাবে। এমনিতেও একটা ইনস্টিটিউটের সাথে কথাবার্তা হচ্ছে, যে মনে হয় যে কোনোদিন আমি, মানে এখন পড়াচ্ছি ঠিক আছে, অনেক হাই স্যালারি, মানে মেদিনীপুরে থেকে খড়গপুরে পড়িয়ে যা প্রচুর স্যালারি, আমি আমাকে পড়াতে গেলে অনেক হেডেক নিতে হয়, ওখানে তো আমার কিছুই কাজ নেই, আমি যাবো পড়াবো চলে আসবো। আমি দেখছি এই ইয়ারে নিটের কারেন্ট যারা ব্যাচটা হেভি আছে, মানে র্যাঙ্ক দেওয়ার মতো ব্যাচ, মানে ওরা যদি একটু ঠিকঠাক করে পড়ে বিলো 1000 র্যাঙ্ক 3-4টে 2-3টে নামতে পারে। আমি এই জন্য এই ইয়ারটা যাচ্ছি না, জাস্ট পরশু দিনে অফার করেছে, পরশু কালকে, জাস্ট হ্যাঁ বললেই হলো, শুধু ওদের কন্ডিশন আমাকে কোনো পড়ানো যাবে না। আমি যদি পড়ানো বন্ধ করে দিই, ওরা ইমিডিয়েটলি আজকে বললে কাল থেকেই জয়েনিং। আর কি মানে 3টে স্কুল টিচারের সমান স্যালারি, তার থেকে বেশি। নেক্সট, ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস হোয়াট ইজ ইকুইপোটেনশিয়াল সারফেস? ইকুইপোটেনশিয়াল সারফেস মানে এমন একটা সারফেস, যে এই সারফেসের অ্যালঙ্গে যদি আমি হাঁটাচলা করি, মানে কোন একটা চার্জকে যদি নিয়ে যাই, তাহলে সেখানে ওয়ার্ক ডান কত হবে, 0। লেটস সে এটা কোন একটা পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়ালের ফর্মুলায় কে কিউ বাই আর, মানে যত আমি বাইরের দিকে যাব পোটেনশিয়াল তত কমতে থাকবে। তো এইখানে এই পয়েন্ট থেকে যদি আমি অন্য একটা পয়েন্ট এখানে নিয়ে যাই, কোন একটা চার্জকে, ওয়ার্ক ডান 0 হবে। এখান থেকে আমি এখানে নিয়ে গেলেও 0 হবে, এখান থেকে আমি এখানে নিয়ে গেলেও 0 হবে, বাট আমি এখান থেকে এখানে নিয়ে গেলে কিন্তু ওয়ার্ক ডান আসবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, ইকুইপোটেনশিয়াল সারফেসের পারপেন্ডিকুলারলি সবসময় ইলেকট্রিক ফিল্ড লাইন যায়। আমরা জানি সিম্পলি যদি একটা কোনো পয়েন্ট চার্জ হয়, পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন কোন দিকে ডিরেক্টেড হয়, অ্যালং দা রেডিয়াস ভেক্টর। সেইগুলো দেখ সবগুলোই এই সারফেস সাথে কি আছে, পারপেন্ডিকুলার আছে। পারপেন্ডিকুলার থাকা মানে কি, তুই যদি এর একপাশে ঘোরাঘুরি করিস, তো ডিসপ্লেসমেন্টের সাথে যেটা ইলেকট্রিক ফিল্ড, তার অ্যাঙ্গেল কত হচ্ছে, 90 ডিগ্রি। ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়া মানে ফোর্সের সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এফ ইন্টু ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ডানের ফর্মুলা কি, এফ ইন্টু ডিএক্স কস থিটা, জানি আশা করি। তাহলে cos 90 হয়ে যায়, মানে ওয়ার্ক ডান কত হবে, 0। সেই জন্য আমরা ইকুইপোটেনশিয়াল লাইনের অ্যালঙ্গে যদি কোনো জায়গায় ঘোরাঘুরি করি, সেখানে নেট ওয়ার্ক ডান কত হয়, 0 হয়। ইকুইপোটেনশিয়াল লাইন এরকম যে কার্ভ থাকবে তার কোনো মানে নেই, ওটা এরকম নর্মাল এইভাবেও থাকতে পারে। আর ইকুইপোটেনশিয়াল লাইন থেকে কোশ্চেনও হয় অনেক, আমি এক্ষুনি বলবো, কুইক তাড়াতাড়ি লেখো। আমি একটু আগে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল আর বললাম। তোরা যদি এইচসিবি দেখিস, এইচসিবি আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 62 এ আর বি দুটো কোশ্চেন আছে। ফার্স্ট ওয়ান এটা, y axis x axis 0 2 4 6 8 10, এইগুলো সেন্টিমিটারে আছে। পরের বার জন্য এই ব্যাস থেকে অ্যাটলিস্ট 5টা তো বেরোই,
ঠিক আছে, নাহলে শুধু শুধু রিপিট করে লাভ আছে কি? যাবো আসবো ঘুরবো এনজয় করবো, 1 বছর কেটে গেল, আবার পরের বছর ড্রপ দেবো, এটাই তো নিয়ম। আজকে কি একটা পেরেন্ট বলে স্যার ওর বন্ধুরা যেখানে গেছে সেখানেই গেছে, আরে বন্ধুরা গেছে ডুববে, সবগুলো ডুববে। শুধু যদি মোমেন্টাম বুস্টার আর লাস্ট স্লিপ করে হয়ে যেত তাহলে এই সিচুয়েশনেও আমি 3টে ব্যাচকে 3 রকম পড়েছিলাম। ব্যাচ 3 কে আমি বলেছিলাম পুরো জেইমেন এর পিআইকিউ করতে, ব্যাচ 3 কে বলেছিলাম পুরো জেইমেন এর পিআইকিউ করতে। ব্যাচ 3 তে এত খারাপ সিচুয়েশন, তারপরেও 90+ নাম্বার নেই দেখবি। একজন এসছে 117, 105, 99, 98, মানে সবারই যদি ফিজিক্সের পার্সেন্টাইল দেখি সবারই 99 পার্সেন্টাইলের উপরে। হাই এন্ডের কোশ্চেন করবি তবে দেখবি যে কোনো সহজ কোশ্চেনও পারবি, পাতি কোশ্চেন করবি তো কিছু হবে না। দেখ যদি এই টাইপের কোশ্চেন দেওয়া থাকে, তোকে ইলেকট্রিক ফিল্ড বের করে, তোকে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ইলুশন হয়ে গেছে, 30 ডিগ্রি, E is equal to হয় কি মাইনাস ডেল ভি বাই ডেল আর। হোয়াট ইজ ডেল ভি? ডেল ভি ইজ দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল। ডেল আরটা কি জিনিস? ডেল আরটা হচ্ছে যে প্রজেকশন অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ফিল্ড লাইন। এটা মানে কি প্রজেকশন অফ ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ফিল্ড লাইন? মানে ধরে নে এইটা কিন্তু এর ডিসপ্লেসমেন্ট না, এর মিনিমাম ডিস্টেন্স কোনটা হওয়া উচিত না এইখান থেকে পারপেন্ডিকুলার হওয়া উচিত, এটা বোঝা গেল। তাহলে ইফ দিস ইজ 30, দিস ইজ অলসো 30, এই ডিস্টেন্সটা কত 2, তাহলে এটা কত হবে 2 sin 30, 2 sin 30 মানে কত 1। তাহলে E is equal to মাইনাস ডেল ভি, মাইনাস ডেল ভি মানে 30 আর 40 এর গ্যাপ কত 10 বাই ডেল আর, ডেল আরটা কত 1, তার মানে এটা কত হওয়া উচিত 10। এবার তুই বলি স্যার মাইনাসটা কোথায় গেল? দাঁড়া, 10টা তো ভ্যালু হলো, তাহলে এর ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো কোন দিকে ডিরেক্টেড না, যেদিকে পোটেনশিয়াল বাড়ছে তার অপোজিটে, দ্যাট মিন এই দিকে ডিরেক্টেড, বোঝা গেল। এটাকে যদি আমি কম্পোনেন্টে ভাঙি, কিরকম কম্পোনেন্ট ভাঙা উচিত? এটা এইদিকে ডিরেক্টেড, একটা কম্পোনেন্ট এটা আসবে, একটা কম্পোনেন্ট এরকম আসবে। আচ্ছা, এ অ্যাঙ্গেলটা 30 মানে এ অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত 60। তাহলে এটা যদি 60 হয়, এটা যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয়, এই দিকের কম্পোনেন্ট কি আসা উচিত 10 cos 60, আর এইদিকেটা কত আসা উচিত? এবার আমি তো ডিরেকশন দিয়েই দিলাম, তাহলে মাইনাসটা কেন রাখবো? মাইনাসটা তো ডিরেকশনের জন্যই আছে, ঠিক আছে। মাইনাসটা কেন আসছে? মাইনাসটা এদিকে পোটেনশিয়াল বাড়ছে, ফিল্ড উল্টো দিকে, ডিরেকশনের জন্য আসছে। তো 10 cos 60 ভ্যালু কত 5, এটাকে কি লিখবো 5 মাইনাস আই ক্যাপ, এটাকে কি লিখবো 10 sin 60 মানে 5√3 জে ক্যাপ। ডান, নেক্সট। এই ডিস্টেন্সটা হচ্ছে 20 cm, এটা 30 cm, এটা 60 cm। এখানে পোটেনশিয়াল হচ্ছে 3 ভোল্ট, এখানে 2 ভোল্ট, এখানে 1 ভোল্ট। ফাইন্ড আউট ইলেকট্রিক ফিল্ড,